গল্প জুলাইয়ের বিদ্রোহ ১৯৭১-এর স্বাধীনতা অর্জনের ৫০ বছর পর ২০২৪ সালের জুনে বাংলাদেশে এক বিতর্কিত সরকারি চাকরি কোটা পুনঃপ্রবর্তনের সিদ্ধান্ত হয়। এটি গ্রহণ করেন উচ্চ আদালত, যারা মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য প্রায় ১/৩ সরকারি চাকরির কোটা সংরক্ষণ করেন। এটি থেকে শুরু হয় বিশাল ছাত্র জনগণ আন্দোলন। ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথগড় বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম সহ সকল বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। পরে অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্টের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ৭ জুলাই দেশব্যাপী বাংলা ব্লকেট শুরু হয়। ৯ ও ১০ জুলাই বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধন, সাইট সিইং ও রোড ব্লক করে প্রতিবাদ জোরালো করা হয়। ১৫ই জুলাই দিনটি নির্বিঘ্ন ছিল না। ঢাকাই প্রভৃতি স্থানে ছাত্ররা প্রতিবাদ করছিল, যেখানে হুমকি, ছড়ি, লাঠি হাতে ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। ১৬ই জুলাই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ও সহিংসতায় ৬ জন নিহত, শতাধিক আহত হয়। রংপুরের আবু সাইদ হচ্ছিল একটি টার্নিং পয়েন্ট। পুলিশের গুলিতে তার বুকে শটগান লাগে ও তিনি নিহত হন, যা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ঘোরপথ চিহ্নিত করে। ১৫ই জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ভয়াবহ সাপ্রেশনস চলছিল, যা জুলাই ম্যাসাকার নামে পরিচিত। প্রতিশ্রুতিগত সংখ্যা অনুযায়ী অন্তত ১,১৪০০+ মানুষ নিহত হয় ও অনেক হাজার আহত হয়। ১৮ই জুলাই থেকে গোটা দেশ জুড়ে ইন্টারনেট ব্লক শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়, যাতে আন্দোলন সংগঠিত হওয়া কঠিন হয়। এ সময় সাবেক মন্ত্রীগণ হাস্যকর মন্তব্য করে থাকেন। মিডিয়ার সামনে বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ২৬ জুলাই ৬ জন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আন্দোলন তুলে নেয়ার জন্য সরকারিভাবে তাদের ওপর চাপ প্রয়োগ করা হয় এবং মিডিয়ার সামনে তা তুলে ধরতে বাধ্য করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে ছাত্র নাগরিক ৩ আগস্ট শহীদ মিনারে সমবেত হন। বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল নিয়ে তরুণ যুবকরা শহীদ মিনার জড়ো হতে থাকেন। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায় বয়স্ক নাগরিকদের। বিকাল ৫:৩০টার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্যে এক দফা দাবি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। অভ্যুত্থানের তীব্রতা বাড়ার পর ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরে ইসলামী বিশ্বব্যাংকের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি তাত্ত্বিক অস্থায়ী সরকার গঠন হয়। এভাবে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়। পুরো দেশ বিজয়ের উল্লাসে মেতে ওঠে।